দেশে চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। অতি তীব্র তাপপ্রবাহ থাকা ৫টি জেলায় মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ক্লাস চলছে প্রাথমিকে। তবে উপস্থিতি ছিল কম, স্কুলে এসে অসুস্থ হয়ে পড়ে অনেকেই। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। এদিকে চলমান এই খরতাপের মধ্যে বহুল কাঙ্ক্ষিত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফজলে আদিত্যের রিপোর্টে বিস্তারিত। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। অতি তীব্র তাপপ্রবাহ থাকায় ৫ জেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রয়েছে প্রাথমিক স্কুল। তবে কমেছে উপস্থিতির হার। উত্তপ্ত আবহাওয়ায় স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েছে অনেক শিশু। মাধ্যমিক বন্ধ থাকলেও শিশুদের স্কুল চলায় ক্ষোভ প্রকাশ করছেন অভিভাবকরা। তাদের দাবি এই ৫ জেলায় বন্ধ রাখা হোক প্রাথমিকের ক্লাসও। আজকে কোচিং হলো, আরও বন্ধুরা বলল, এই জন্য জানতে পারলাম। আর স্কুলে বন্ধ করার এই বিজ্ঞপ্তিটা অনেক ভালো লেগেছে, কারণ গরমে ছেলেপেলে তো অসুস্থ হয়ে পড়তেছে। গরমে স্কুলে আসলে অসুস্থ হয়ে পড়তেছে ছেলেপেলে। সকালে 2-1 ছাত্র আসছিল, অধিকাংশ আসেনি। তারা আগেই সরকারের ঘোষণা অনুযায়ী টিভিতে দেখে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনে তারা আসেনি। এদিকে সোমবার মাধ্যমিক বন্ধের সিদ্ধান্ত রাতে হওয়ায় না জেনে অনেকে এসে পড়েন স্কুলে। এতে বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবক। এসে দেখছি যে দারোয়ানরা বলতেছে যে কলেজ বন্ধ, কোনো স্যার ম্যাডাম আসেনি। এখন এটা আমাদের আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। আমরা আসলে স্কুলের কার্যক্রমে আসিনি, আমরা বাইরের একটি শিক্ষা সপ্তাহ চলছে সেই কারণে এসেছি। বলছে আজকে আবার যদি পরবর্তীতে যদি বন্ধ হয় তা জানাবে। এই তীব্র খরাতাপের মধ্যেই স্বস্তির বৃষ্টির সংবাদ নিয়ে এলো আবহাওয়া অফিস। এই যে বিদ্যমান তাপপ্রবাহ 1 মে 2024 সাল পর্যন্ত অব্যাহত থাকবে। 2 তারিখের পর বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতটা 4 থেকে 5 দিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। দক্ষিণ এশিয়া জুড়ে এল নিনোর প্রভাবে তাপনালয় সৃষ্টি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও দেখা যাচ্ছে বলে জানান এই আবহাওয়াবিদ। আরব সাগর এবং বেয়াব সাগরে বাষ্পায়নের হার কিছুটা কম হওয়ার কারণে একদম পাকিস্তানের মুজাফফরাবাদ হইতে শুরু করে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ, মায়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই যে ব্যাপক এরিয়া, এই এরিয়া জুড়ে সারফেস উত্তপ্ত হয়ে উঠেছে। একমাত্র বৃষ্টি হলেই এর তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে জানান তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।